নমস্কার বন্ধুরা, কলকাতা হাইকোর্টে উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েদের জন্য যে ফর্ম বেরিয়েছে, যেখানে 291 টা ভ্যাকান্সি আছে, ভালো পে স্কেল। আপনারা এটা ফর্ম ফিল আপ করতে পারেন। কিভাবে করবেন এবং এর ফটো, সিগনেচার, ডকুমেন্টস কিভাবে আপলোড করবেন তা সম্পূর্ণ আমি এই ভিডিওতে দেখাবো। এমনকি পেমেন্টই বা কিভাবে করবেন তাও আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। যেকোনো একটা ব্রাউজারে গিয়ে গুগলে সার্চ করুন কলকাতা হাইকোর্ট রিক্রুটমেন্ট 2024। দেখবেন ওটা সার্চ করার পর এমন একটা ইন্টারফেস আসবে যেখানে কলকাতা হাইকোর্টের আন্ডারে নোটিশ রিক্রুটমেন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নোটিশটা এইভাবে চলে আসবে। সেকেন্ড নোটিশটা ফলো করুন, যেখানে আমার লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের ফর্ম ফিল আপের কথা রয়েছে। সেটার উপর ক্লিক করার পর দেখবেন নোটিফিকেশন বেরিয়ে আসবে। তো দেখুন নোটিফিকেশনটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে ওই নোটিফিকেশনের একদম নিচে স্ক্রল ডাউন করে আসার পর দেখবেন যে ওয়েবসাইটটা রয়েছে, সেই ওয়েবসাইটটার উপর ক্লিক করে ডাইরেক্ট যেতে পারেন, অথবা এটাকে কপি করে পেস্ট করতে পারেন। ক্লিক করার পর দেখবেন যে এমন একটা মেন পেজ আসবে, যেটা দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা। এখানে আপনার কি হবে, অ্যাপ্লিকেশনের পুরো অপশন দেওয়া আছে। দেখুন অ্যাপ্লাই অনলাইন অথবা অ্যাপ্লিক্যান্ট লগ ইন। লগ ইন কখন করব? যখন আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। তাই আমি কি করব, অ্যাপ্লাই অনলাইনের উপর ক্লিক করব। অ্যাপ্লাই অনলাইনের উপর ক্লিক করার পর দেখুন এমন একটা কনফার্মেশন মেসেজ আসবে, যেটাকে আপনাকে ওকে করতে হবে। তো অবশ্যই এটাকে ওকে করবেন। ওকে করার পর আপনি নেক্সট পেজে পৌঁছাবেন। এখানে আপনার বেসিক ডিটেলসটা দিতে হবে, যেটা আপনার এলিজিবল কিনা সেটা এখান থেকে আপনি বুঝতে পারবেন। তো প্রথমে আপনি কি করবেন, আপনার অ্যাপ্লিক্যান্ট, এখানে বলেছে অ্যাপ্লিক্যান্ট ফুল নেম। সো ফুল নেমটা এখানে টাইপ করুন। টাইপ করার পর ডান দিকে বলেছে আপনি কি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। যদি বাসিন্দা হন তাহলে ইয়েস, যদি বাসিন্দা না হন তাহলে নো। তো এবার কি করব, আমি বাসিন্দা তাই ইয়েস করলাম। ইয়েস করার পর দেখুন এখানে ক্যাটাগরি আসবে। আপনি এসসি, ওবিসি যাই হন না কেন ওটা সিলেক্ট করবেন। সাব ক্যাটাগরিতে রয়েছে এক্স সার্ভিসম্যান, ম্যারিটাল স্ট্যাটাস, স্পোর্টস পারসন। তারপর কি বলছে, পারসন উইথ ডিসেবিলিটি। যদি কেউ হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে অবশ্যই পারসন উইথ ডিসেবিলিটি দেবেন। ঠিক আছে? আমার এমন ৪ টের মধ্যে কিছুই নেই, তাই আমি নীল করব। নীল করার পর দেখুন এবার কি বলেছে যে আর ইউ অ্যাবল টু রিড, রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি। বেঙ্গলি পড়তে লিখতে বলতে পারেন তো? তাহলে অবশ্যই ইয়েস করবেন। তারপর ম্যারিটাল স্ট্যাটাস, জেন্ডার, আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ভ্যালিড এখানে ইনপুট করবেন, যেখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার যাবে। এমনকি আপনার রেজিস্ট্রেশন ফর্ম যেটা, সেটাও ইমেলে যেতে পারে। সো দুটোই ভ্যালিড দেবেন, যেখানে একটা ওটিপিও আপনার যাবে। তো নেক্সট কি করব, নিচে আসুন। আসার পর আপনার ডেট অফ বার্থ এখানে দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পর যা এজ সেটা ক্যালকুলেট করে নেবে অটোমেটিক্যালি রাইটে। তো আপনার ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে নেবেন। আমি যেভাবে করছি সেভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখুন 1 মিনিট। সিলেক্ট করার পর দেখুন আপনার এজটা ওরা অটোমেটিক্যালি এখানে ক্যালকুলেট করে নিয়েছে। তো এবার কি করতে হবে, ক্যাপচাটা এখানে টাইপ করবেন। ক্যাপচাটা টাইপ করে সাবমিট অ্যান্ড প্রসেস টু অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এটার উপর ক্লিক করবেন। দেখুন এটার উপর ক্লিক করার পরে কিন্তু আপনি লগ ইন পেজে পৌঁছাতে পারবেন। এমন একটা মেসেজ আসবে যে আপনি যা কিছু দিয়েছেন তা সম্পূর্ণ সঠিক দিয়েছেন। আর কি বলেছে যে লগ ইন করতে বলেছে। আপনার ইনফরমেশন, এই যে পেজটা আপনি করলেন এইটা কিন্তু আর এডিট করা যাবে না। সো আমি এটাকে লগ ইনের জন্য সিওরিটি দেবো। সো কি করতে হবে, ইয়েস আই এম শিওর, এটার উপর ক্লিক করুন। করার পর দেখুন এইখানে আপনার এইবার কি করতে হবে, অ্যাপ্লিক্যান্ট লগ ইন করতে হবে। এইটা কোথায় পাবেন, দেখুন আমার ফোনের স্ক্রিনে দেখুন এইরকম একটা মেসেজ আপনার ফোনে গেছে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে। তো লগ ইনের উপর ক্লিক করার পর রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে টাইপ করবেন। টাইপ করার পর আপনার ডেট অফ বার্থটা যেটা দিয়েছিলেন দেওয়ার পর ক্যাপচা দেবেন। ক্যাপচা দেওয়ার পর সিম্পলি আপনি এটাকে লগ ইন করবেন। স্ক্রল ডাউন করে নিচে আসুন, দেখুন লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার এইবার রেজিস্ট্রেশনের মেন ফর্মটা এখানে চলে আসবে। দেখুন এবার আপনার পার্সোনাল ডিটেলস সবকিছু যা ম্যান্ডেটরি দেওয়া আছে তা সবকিছু এখানে ফিল আপ করতে হবে। ফাদার্স নেম, মাদার্স নেম, রিলিজিয়ন, ন্যাশনালিটি। তো প্রথম ফাদার্স নেম, মাদার্স নেম টাইপ করার পর দেখবেন রিলিজিয়ন আসবে। রিলিজিয়ন আপনার যেটা সেটা আপনি দেবেন। তারপর ন্যাশনালিটি করবেন ইন্ডিয়ান। তারপর নিচে আপনাকে এডুকেশন ডিটেলসটা দিতে হবে। দেখুন এডুকেশন ডিটেলসে মাধ্যমিকের টোটালসটা দিতে হবে, এইচএস এর টোটালটা দিতে হবে, ইয়ার অফ পাসিং, বোর্ড কোনটা, পার্সেন্টেজ অফ মার্কস কত পেয়েছিলেন, কতর মধ্যে হয়েছিল। ম্যাক্সিমামের জায়গায় আপনার কতর মধ্যে হয়েছিল পরীক্ষা সেটা লিখবেন। লেখার পর আপনাকে এক্সামিনেশন জোনটা চয়েস করতে হবে। এবার দুটো জোনে পরীক্ষা হচ্ছে, সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল। তো আমি এখানে সাউথ
স্টুডেন্ট গোল সিলেক্ট করার পর আমার ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স যেটা আমার এক্সামিনেশন সেন্টার পড়বে। তো আমি আমার বাড়ির কাছে যেটা আমার যেতে সুবিধা হবে, এক্সাম সেন্টারে পৌঁছাতে সুবিধা হবে, আমি সেইটার উপর ফার্স্ট প্রেফারেন্স দেবো। তো আমি ফার্স্ট প্রেফারেন্স এখানে চুঁচুড়া করলাম, সেকেন্ড প্রেফারেন্স বর্ধমান, থার্ড প্রেফারেন্স আমি দিলাম কলকাতা। এবার আপনাকে কি করতে হবে, ডকুমেন্টস দেখুন ডকুমেন্টস অফ অ্যাড্রেস প্রুফের জন্য এই ৪ টির মধ্যে আপনি যেকোনো একটা দিতে পারেন। আমি পাসপোর্ট চয়েস করেছি। এবার কি করব, দেখুন যা ডকুমেন্টস আপনি দেবেন সেই সব ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। এবার আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে টাইপ করবেন, ভিলেজ পোস্ট, পিএস এগুলো দিয়ে স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড। এবার যদি সেম হয় যে পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস সেম হয় তাহলে ওখানে টিক করবেন, না হলে টাইপ করবেন। আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে টাইপ করবেন প্রুফ অফ আইডেন্টি হিসাবে। এবার এখানে দেখুন মাইক্রোসফট অফিস মানে এক্সেলের উপর আপনার কোনো রকম নলেজ আছে কিনা সেটা এখানে দিতে হবে। অবশ্যই ইয়েস করতে হবে, নাহলে আপনি এলিজিবল নন এই পোস্টের জন্য। আর যদি এমপ্লয়ি হন স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। ইয়েস করলে আপনাকে অফিসের নেম দিতে হবে। তারপর বলেছে যে আপনার নামে কোনো রকম ক্রিমিনাল কেস এরকম এফআইআর আছে কিনা, সেখানে সিম্পলি ম্যাক্সিমাম লোকের নাই থাকবে, তো না করবেন, না হলে ডিটেলস দিতে হবে। তারপর নিচে দেখুন এটাকে সেভ করবেন। সেভ করার পর নেক্সট পেজ আসবে যেখানে আপনার ডকুমেন্টস আপলোডের কথা বলছে। এখানে ফটো, সিগনেচার, তারপর আপনার যে ডেট অফ বার্থ প্রুফ, কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট, আধার কার্ড, কোয়ালিফিকেশন মার্কশিট অথবা সার্টিফিকেট। তো দেখুন এখানে বলা হয়েছে যে ফটো না 50 কেবির মধ্যে করতে হবে আর সিগনেচার 25 কেবির মধ্যে। তো এই জাতীয় যে আমি সব রেডি করে রেখেছিলাম তাই আমি আপলোড করে দিচ্ছি। তো চুজ ফাইলের উপর ক্লিক করার পর আপনি প্রথমে আপনার ফটোটা চুজ করবেন, চুজ করার পর এটাকে আপলোডের উপর ক্লিক করবেন রাইট সাইডে। তারপর দেখুন ঠিক এইভাবেই সিগনেচার আর অন্যান্য ডকুমেন্ট সেখানে আপলোড করবেন। আমি এইগুলো রেডি করে রেখেছিলাম তাই আমি করে নিচ্ছি। যদি কারোর এই ফটো অথবা সিগনেচার করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এর উপর একটা ভিডিও করে দেবো। তো আমি দেখুন যেখানে পাসপোর্টটা দেখাচ্ছিল সেখানে যদি আপনি আধার কার্ড দিতেন তাহলে অবশ্যই আপনি এখানে আধার কার্ডটা আপলোড করতে পারতেন। তো আমি যেহেতু পাসপোর্ট দিয়েছিলাম আমার অ্যাড্রেস প্রুফের জন্য তাই আমি ওখানে পাসপোর্টটা আপলোড করব আর পাসপোর্টটা দেখাচ্ছে। তারপর দেখুন কাস্ট সার্টিফিকেট, এই যে পাসপোর্টের কথা যেটা বলছিলাম, যেটা পাসপোর্ট অ্যাড্রেস প্রুফ হিসাবে এখানে এসেছে। যদি আধার কার্ড হতো তাহলে অবশ্যই আধার কার্ড এখানে আপলোড করতে পারতেন। তারপর কি হচ্ছে অ্যাডমিট কার্ড, যেটা আপনার ডেট অফ বার্থ হিসাব করে এরা এখানে আপলোডেড নিচ্ছে। তারপর কি বলেছে যে কোয়ালিফিকেশন সার্টিফিকেট, অবশ্যই এইচএস এর সার্টিফিকেটটা দেবেন, দেওয়ার পর এটা আপলোড করবেন। আপলোড করার পরে নিচে আসবেন, নিচে আসার পর সেম সিস্টেমে আপনাকে এটা কি করতে হবে, সেভ করতে হবে। যখনই এটাকে সেভ করবেন দেখবেন এমন একটা ইন্টারফেস আসবে যেখানে আপনার অ্যাপ্লিকেশন ডিটেলসটা প্রিভিউ হবে। প্রিভিউ হওয়ার পর বাঁদিকে দেখুন নিচে কোনায় যে ডেক্লারেশন বটম আছে ওটার উপর ক্লিক করার পর পুরো ডেক্লারেশন দিতে হবে। এটা একবার পড়ে নেবেন কনফার্মেশন করার আগে, তারপর সিওরিটি দেবেন। দেওয়ার পর টোটাল যে প্রোফাইল আপনার সেই প্রোফাইলটা এইভাবে সামনে আসবে। সামনে আসার পর দেখবেন স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আর দেখুন ফিস পেমেন্ট আপনি এসসি তো কি 400 টাকা আপনাকে ফিস পেমেন্ট করতে হবে। প্রসিড টু পেমেন্টের উপর ক্লিক করতে হবে, জেনারেল হলে 800 টাকা কাটবে। তো প্রসিড টু পেমেন্টের উপর ক্লিক করার পর দেখবেন এমন একটা ইন্টারফেস আসবে। আর আমি সব সময় বলেছি পেমেন্ট করার জন্য ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এই জাতীয় কোনো জিনিস ইউজ করার দরকার নেই। আপনি নর্মালি কিউআর কোড দিয়ে পেমেন্ট করতে পারেন। তো দেখুন নিচের ওই অপশনে ক্লিক করবেন, ডান দিকে ইউপিআই কিউআর কোডের উপর ক্লিক করার পর পে নাও করবেন। তো তারপর দেখবেন এমন একটা কিউআর কোড আপনার স্ক্রিনে আসবে এবং এই কিউআর কোডটাকে স্ক্যান করতে হবে। দেখুন আমার ফোনের স্ক্রিনে যে কোনো একটা ব্রাউজার থেকে মানে ফোনপে, গুগল পে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে আপনি এটাকে স্ক্যান করবেন। স্ক্যান করার পর এই পেমেন্টটা করবেন। দেখুন আপনার যে 400 টাকা পেমেন্ট থাকবে, 400 বা 800 সেইভাবে আপনার পেমেন্টটা এখান থেকে কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং সেখান থেকে ফর্মের প্রিন্ট আউটও পেয়ে যাবেন। আমি অ্যাকচুয়ালি এই ফর্মটা ফিল আপ করছি না বন্ধুরা, আমি আপনাদের সুবিধার্থে এই ফর্মটা ফিল আপ করা দেখালাম কিভাবে করতে হবে। আমি এই পেমেন্টটা করলে আমার নামে ফর্ম ফিল আপটা হয়ে যাবে, যেটা আমার জরুরি নয়। শুধু আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওটা করেছি। সো বন্ধুরা অবশ্যই ভিডিওটা আপনাদের সকলের হেল্পফুল রয়েছে। আর যদি ফর্ম প্রিন্ট আউট করার জন্য বা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য কোনো রকম অসুবিধা সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই শেষে একটা লাইক করে যাবেন।
আশা করি সকলের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল ছিল। তো বন্ধুরা আজ আসছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।